কি হলো রে বাবা, একটা মাছ উঠছে না। কার মুখ থেকে যে আজকে উঠলাম কে জানে। এই সকাল সকাল একটু জল ছুঁয়ে নিয়ে এই জল এত নোনতা কেন? কি বললি গোপাল? খালের জল তো বরাবর মিষ্টি ছিল। আরে আমি কি মিথ্যে বলছি নাকি? তুই নিজেই দেখে নে। সত্যি রে, জলটা তো নোনতা হয়ে গেছে। এ কি করে সম্ভব? কিছু একটা গন্ডগোল হয়েছে নগেন, আগে তো এমন কখনো হয়নি। বড্ড অদ্ভুত ব্যাপার। এইরকম হলে তো মাছও থাকবে না খালি। এই জল খেলে মানুষের অসুখ হতে পারে, আমাদের কিছু একটা করতে হবে। কি রে রতন, মুখটা এমন কালো করে কেন? কেমন আছিস বাবা? ভালো কই, এই দেখো কিছু সবজি নিতে এলাম, কিন্তু মনটা ভালো নেই একদম। কি হয়েছে রে, বলবি? আর বলো না বুড়ি, ঘরে শান্তি নেই একদম। নীলিমা সারাক্ষণ অভিযোগ করে এত কষ্ট করে খাটছি, তাও ওকে একদিন মাংস খাওয়াতে পারি না। সংসার চালাতে হাঁপিয়ে যাচ্ছি, আর ওর আবদার তো শেষই হয় না। আরে বাবা, এসব নিয়ে দুশ্চিন্তা করিস নে। সংসারে একটু ওঠানামা থাকবেই। সব সময় সব ইচ্ছে কি আর পূরণ হয়? জানি তো বুড়ি, কিন্তু এই অভাবের জ্বালায় দিন চলে না। মাঝে মাঝে মনে হয় এভাবেই বুঝি কেটে যাবে সারাটা জীবন। শোন রতন, সময় কারো জন্য এক জায়গায় থেমে থাকে না। আজ যা কষ্ট, কাল তা থাকবে না। সবুর কর, সময় হলে ঠিক দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো বুড়ি? আরে বোকা, আমি এই বয়সে এসে কত কিছু দেখলাম। সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। এখন যা নেই কাল তা আসবেই। নীলিমার রাগটাও অভিমান, ভালোবাসা থেকেই তো রে। ঠিকই বলছো বুড়ি, চেষ্টা তো আমিও করছি। এই তো হলো কথা। এখন যা, ভালো করে সংসার কর। আর এই লাউটা নিয়ে যা, তরকারিতে ভালো লাগবে, বুঝলি? ঠিক আছে বুড়ি, দিলাম টাকা, তুমিও ভালো থেকো। অবিনাশ বাবু, অবিনাশ বাবু, একটা বড় বিপদ হয়েছে। হয়েছে। আরে কি হয়েছে রে নগেন, এত হইচই করছিস কেন? খালের জল নোনা হয়ে গেছে। কি বলছিস কি? খালের জল আবার নোনা হয় নাকি? ওসব বাজে কথা বলিস না। বিশ্বাস করুন বাবু, আমি নিজের মুখে জল নিয়ে দেখেছি। শুধু আমি না, গোপালও দেখেছে। তুই ঠিক বলছিস তো? আপনি যদি বিশ্বাস না করেন, নিজে গিয়ে একবার জলটা মুখে নিয়ে দেখুন। এটা সত্যি হলে বেশ চিন্তার ব্যাপার। শুধু জল নোনা হয়ে যাওয়া নয় বাবু, আগের দিন থেকে একটা মাছও পাচ্ছি না। এ তো অকল্পনীয় ব্যাপার। সত্যি, খালে যদি মাছ না থাকে তাহলে বড় কোনো সমস্যা হয়েছে। কিন্তু জল এতদিন মিষ্টি ছিল, এখন হঠাৎ করে নোনা হয়ে গেল কেন? আমি জানি না বাবু, কিন্তু এটা ভালো লক্ষণ না। আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ, এটা নিয়ে ভাবতে হবে। চলো আগে খালের কাছে যাই, নিজের চোখে দেখি ব্যাপারটা। কি হলো গোপাল, মুখটা এত গম্ভীর কেন? জানো লতা, আজকে মাঠে কাজ করতে গিয়ে দেখলাম ফসলের অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। সবজির গাছগুলো কেমন হলদে হয়ে গেছে। এ কি বলছো? হঠাৎ এমন হলো কেন? কারণ খালের জল নোনা হয়ে গেছে। কি, খালের জল নোনা হয়ে গেল? এটা আবার হয় নাকি? আজকে সকালে আমি জল মুখে দিতেই টের পেলাম জলটা আগের মতো মিষ্টি নেই, একেবারে নোনা হয়ে গেছে। নগেনও পরে দেখে অবাক হয়ে গেছিল। কিন্তু এমন হঠাৎ করে কিভাবে সম্ভব? খালের জল তো চিরকাল মিষ্টি ছিল। আমিও সেটাই ভাবছি। এই জল দিয়েই তো আমাদের চাষবাস চলে, গরু ছাগলও খায়। এখন যদি জল নষ্ট হয়ে যায় তাহলে গ্রামের অবস্থা খুব খারাপ হবে। এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার, নাকি কেউ ইচ্ছে করে কিছু করেছে?
জানি না লতা, কিন্তু কিছু একটা গোলমাল তো নিশ্চয়ই হয়েছে। আমাদের এটা নিয়ে ভাবতে হবে, নাহলে সামনে আরো বড় বিপদ আসবে। এ কি হলো? আমার এত যত্ন করা সবজি এক রাতের মধ্যেই শুকিয়ে গেল। হে যে সর্বনাশ রে! কি বলছো বুড়ি, সবজি শুকিয়ে গেল? হ্যাঁ রে নগে, দেখ না, কালো কত সুন্দর ছিল এই ক্ষেতটা, আজ সব গাছ কেমন মুড়িয়ে গেছে। বুঝতেই পারছি না কি হলো। আমি জানি বুড়ি, এর কারণ একটাই, খালের জল নোনা হয়ে গেছে। কি বললি? খালের জল নোনা হয়ে গেছে? তা আবার হয় নাকি? আমি নিজে জল মুখে দিয়ে দেখেছি, গোপালও দেখেছে, জলটা একেবারে লবণের মতো হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি, গতকাল আমি খালের জল দিয়েই তো খেতে সেচ দিয়েছিলাম। তার মানে সেই নোনতা জলেই আমার সবজিগুলো সব মরে গেল। তাই তো বলছি, ফসলের ক্ষতি, মাছ উধাও, আর এখন তোমার ক্ষেতের সবজি সবই নোনতা জলের জন্য। এটা কিভাবে সম্ভব রে নগেন? খালের জল তো বরাবর মিষ্টি ছিল, হঠাৎ করে এমনটা হলো কেন? আমরাও জানি না বুড়ি, কিন্তু কিছু একটা খুব খারাপ হয়েছে। অবিনাশ বাবুকে বলেছি, তিনি দেখতেও গিয়েছেন। এভাবে চললে তো আমাদের গ্রামটাই ধ্বংস হয়ে যাবে রে। আমাদের তো কিছু একটা করতেই হবে। আরে সম্পত্তিনাথ দাদা, হঠাৎ আমার কথা মনে পড়লো, এতদিন পরে এদিকে এলেন। মনে তো পড়বে অবিনাশ, পুরনো আত্মীয়র কথা কি ভুলে থাকা যায়? ভাবলাম একবার দেখা করেই যাই। তাই বুঝি? তা এখন কোথায় আছো, কি করছো? কাছে একটা ব্যবসা শুরু করেছি, একটা ছোট্ট নুনের কারখানা খুলেছি। সেখানেই নুন তৈরি হয় আর প্যাকেট করে বাজারে বিক্রি করি। নুনের কারখানা এখানে? হ্যাঁ রে ভাই, এখানে ভালো ব্যবসা হবে ভেবেই করেছি। নুন তো সব ঘরেই দরকার হয়। এ তো বেশ ভালো কথা, গ্রামের লোকেদের কাজের সুযোগ হবে, ব্যবসাও চলবে। তা কবে খুললে এটা? বেশি দিন হয়নি, কয়েক মাস হলো। তাই নাকি? বেশ, তা কদিন থাকবে এখানে? না রে ভাই, বেশি দিন থাকা হবে না, কালকেই চলে যাব। আচ্ছা, যাই হোক, বিশ্রাম নাও, কিছু খাও দাও, কেমন? সারাদিন মাঠে পড়ে থাকলেই চলবে রতন? সংসার তো শুধু চাষবাসে চলে না, কটা পয়সা আসে এতে? তা তুমিই বলো, তাহলে আমি কি করব? করবো কি? কিছু একটা করো। আমি বাপের বাড়ি থেকে শুনে এসেছি এখানে একটা নুনের কারখানা হয়েছে, সেখানে লোক লাগবে। তুমি গিয়ে কাজ নাও। নুনের কারখানা এদিকে? হ্যাঁ, কাছাকাছি। বাপের বাড়িতে শুনলাম সেখানে কাজ করলে ভালো টাকা মেলে। কবে হলো এটা? আমি তো শুনিনি আগে। শুনবে কিভাবে? সারাদিন শুধু ক্ষেতের মধ্যে পড়ে থাকলে গ্রামের কোনো খবর জানবে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই খোঁজ নিয়ে দেখবো। শুধু খোঁজ নিলেই হবে না, কাজ ধরতেই হবে। সংসার চালাতে গেলেই টাকা চাই, বুঝলে? ঠিক আছে বাবা, যা বলছো তাই করব। আরে বুড়ি, এভাবে এত ভোরে কি হয়েছে? বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ, ঠিক করে বলো তো। খালের জল দিয়েই তো এতদিন আমার সবজি চাষ করতাম, কিন্তু এখন সেই জল নোনতা হয়ে গেছে। কাল ক্ষেতের গাছে জল দিতেই দেখলাম সব গাছ কেমন মরে যাচ্ছে। খালের জল নোনতা হয়ে গেছে? নগেনও বলেছে, আমি নিজে গিয়েও দেখেছি। হ্যাঁ বাবু, নগেনও বলছিল মাছও আর ধরা পড়ছে না। এভাবে চললে তো আমাদের গ্রামটাই শেষ হয়ে যাবে। এই নিয়েই চিন্তা করছিলাম, যা নিয়ে ভয় পাচ্ছিলাম তাই হলো। খালের জল তো কখনো এমন হয়নি, হঠাৎ করে এমন হলো কেন?
খালটাকে একবার দেখলেই হয় না? যদি সত্যি জল নোনতা হয়ে থাকে তাহলে আমিও বুঝতে পারবো আসল কারণটা কি। তুমি খাল দেখতে যাবে? কেন নয়, জল নোনতা হয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। চলো খালের কাছে গিয়ে দেখে আসি। আরে রতন, কোথায় চললি এত সকালে? কাজে যাচ্ছি রে। কাজে? তোদের তো নিজের চাষবাস আছে, নতুন করে আবার কোন কাজে যাচ্ছিস? নীলিমা বলল এভাবে সংসার চলবে না, শ্বশুর বাড়ির কাছে একটা নুনের কারখানা হয়েছে, সেখানে লোক লাগছে, তাই ভাবলাম ওখানে গিয়ে কাজ করব। নুনের কারখানা? এই কোথায় এটা হলো? হ্যাঁ, তুই জানিস না, কাছেই হয়েছে, কয়েক মাস হলো। খালের জল হঠাৎ নোনতা হয়ে গেল, মাছ উধাও, সবজি মরে যাচ্ছে, এর সবই কি ওই নুনের কারখানার জন্য? রতন, তোর মনে হয় না এই নুনের কারখানার সঙ্গে খালের জলের নোনা হওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে? কি বলছিস কি তুই? ভাব না, হঠাৎ করে খালের জল নোনতা হলো, মাছ মরে গেল, ফসল নষ্ট হচ্ছে, আর তুই এখন শুনলি নুনের কারখানার কথা। আমার তো মনে হচ্ছে ওই কারখানাই এই সর্বনাশের মূল। সত্যি তো, আগে তো এমন হয়নি। আর ভাববার দরকার নেই, আমি অবিনাশ বাবুর কাছে যাব, সব বলবো, এভাবে চলতে দেওয়া যায় না। জল একেবারে নোনতা হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? সম্ভব তো বটেই, এই খালটাই তো আমার কারখানার পেছন দিয়ে গেছে। কি, তোমার কারখানার পেছন দিয়ে? হ্যাঁ, খালের জল আমি কারখানায় ব্যবহার করি নুন তৈরিতে। তাই বলি, খালের জল এমন কেন হলো? আমাদের সবজি মরে গেল, মাছ উধাও হয়ে গেল, তোর কারখানার জন্যই সব না? দাদা, এই অবস্থা চলতে পারে না, তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কেন, আমার কারখানায় তো সরকারি অনুমতি আছে। সরকারি অনুমতি থাকলেও গ্রামের মানুষ যদি না বাঁচে তাহলে সেই অনুমতির দাম কি? দাদা, আমাদের খালের জল আমাদের জীবন, তোর নুন কারখানা ছাড়া আমরা চলতে পারবো, কিন্তু খালের জল ছাড়া বাঁচবো না। আমাদের কথা একটু ভাব। ভেবে দেখবো। ভাববার সময় নেই বেশি, যদি কিছু করা না হয় তাহলে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যাবে। আরে নগেন, এমন তাড়াহুড়ো করছিস কেন? কি হয়েছে? বড় সর্বনাশের খবর নিয়েছি। কি বলছিস কি তুই? একটু আগে রতনের সাথে দেখা হলো, সে বলল তার শ্বশুর বাড়ির কাছে একটা নুনের কারখানা হয়েছে, সেখানে কাজ ধরতে যাচ্ছে। নুনের কারখানা? হ্যাঁ, আর এই খালের জল নোনতা হওয়ার পেছনে নিশ্চয়ই ওই কারখানার হাত আছে। খালের পাশ দিয়ে কারখানার ড্রেন বেরিয়েছে, সেখান থেকেই নুন মিশেছে জলে। তোর কথাই ঠিক, তাই তো খালের মাছ মরে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, কিন্তু এতদিন এটা জানতাম না তো। আরে চুপ করে বসে থাকা যাবে না, আর আজকে আমাদের অবিনাশ বাবুর কাছে যেতে হবে। একদম ঠিক বলেছিস, গ্রামের লোক যদি এখনই না জাগে তাহলে আর ফসল ফলবে না, মাছও থাকবে না। চলো চলো, দেরি করা চলবে না। দাদা, তোমাকে কিছু বলবার ছিল। বল। গ্রামের অবস্থা তো দেখতেই পারছো, খালের জল নোনতা হয়ে যাওয়ার মানে চাষবাস, মাছ সবজি সব নষ্ট হচ্ছে। এসবে আমার কি করবার আছে? ব্যবসা করতে গিয়ে একটু আধটু এমন তো হবেই। ব্যবসা যদি মানুষের সর্বনাশ করে তাহলে সেটার ব্যবসা থাকে না, শয়তানি হয়ে যায়। তাহলে কি তুই বলছিস আমি শয়তান? আমি বলছি গ্রামের মানুষ ভেসে যাবে। রতন, গোপাল, বুড়ি এদের মতো কতজনের সংসার চলতো এই খালের জলে। কিন্তু কারখানাটা তো আমি উঠিয়ে দিতে পারবো না। সেটা তো বলছি না, যদি এমন কিছু করা যায় যাতে গ্রামের লোকও বাঁচে আর কারখানাও চলে তোমার। কিভাবে? যদি তোমাদের কারখানার বর্জ্য জল আলাদা কোনো পাইপ দিয়ে সরিয়ে দেওয়া যায় যাতে খালের জল আর নষ্ট না হয়। খরচ লাগবে যে। দাদা, তুমি একবারও ভাববে না? এই গ্রামেই তোমার জন্ম, এখানকার মানুষই তো তোমাকে বড় হতে দেখেছে। আচ্ছা, আমি ভেবে দেখবো, যদি কোনো উপায় বের করা যায় তাহলে করব। তোমার একটুখানি সদিচ্ছায় পুরো গ্রামটা বাঁচতে পারে দাদা।
অবিনাশ বাবু, বড় বিপদ হয়ে যাবে যে। কি হলো গোপাল? আমরা সব বুঝতে পেরেছি বাবু, খালের জল নোনতা হওয়ার কারণ ওই নুনের কারখানা। আমাদের গ্রাম বাঁচাতে হলে কিছু একটা করতে হবে। এত চিন্তা করবার কি আছে? আমি তো তোমাদের জন্য কিছু একটা ভাবছিলামই। কি ভাবছিলে দাদা? তোমাদের দুজনের এত পরিশ্রম দেখে আমি খুশি হয়েছি। তোমাদের জন্য একটা ছোট্ট একটা উপহার আছে। কি উপহার? নগেন, তুমি যদি চাও আমি তোমাকে ভালো টাকার কাজ দিতে পারি। কি টাকা? কত টাকা? যা তোমরা জীবনে দেখোনি তার চেয়েও অনেক বেশি। নগেন দেখ, গ্রামের কথা ভুলে যাস না। আমরা এসেছি আমাদের অধিকার চাইতে, টাকা নিতে নয়। কিন্তু যদি সত্যি নগেন, তুই কি ভাবছিস? আরে আরে, এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি আসলে তোদের পরীক্ষা নিচ্ছিলাম। দেখতে চাইছিলাম কে আসল আর কে নকল। কি বলতে চাচ্ছেন আপনি? নগেনই এই পুরো সমস্যার সমাধান করবে। আমি কিভাবে? যে জলটা আমার কারখানা থেকে খালে পড়ছে সেটা অন্যদিকে বইয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট খাল কাটতে হবে। এই কাজ তুমি একাই করবে নগেন। একা? হ্যাঁ, তুমি তো টাকা নিতে চাও তাই না? তাহলে কাজটাও তোমাকেই করতে হবে।